যদি স্পাইডারকে PSDIRE লেখা হয় তবে কমনকে আমরা কি লিখতে পারবো সাংকেতিক ভাষায়। তো এখানে আমরা দুটো অ্যালফাবেট নিয়ে একটি করে জোড়া তৈরি করব। SP, তারপরে আসবে SP, ID আর হলো ER। আমরা দেখতে পাচ্ছি এখানে SP এর PS জায়গা চেঞ্জ করেছে, ইন্টারচেঞ্জ করে নিয়েছে, S এর জায়গায় P এর জায়গায় S। তারপরে ID আছে, সেটাকে অপোজিট করা হয়েছে, DI করা হয়েছে, ID সেটা হলো DI। তারপরে ER সেটিকে করা হয়েছে RE। ঠিক একই রকমভাবে যদি আমরা কমন শব্দটিতে তিনটি পার্ট করে নেই, তিন জোড়া করে নেই, তাহলে অপোজিট যদি আমরা করে নেই এটাকে প্রত্যেকটাই মানে প্রত্যেক জোড়ার জায়গা চেঞ্জ করে নেই, তাহলে ও চলে আসবে। তারপরে আসবে C, M দুটো এক জায়গায় থাকবে পাশাপাশি, ওর তো বোঝাই যাচ্ছে না, N আর হলো O। তাহলে OCMMNO, OCMMNO অপশন নাম্বার বিতে রয়েছে। তাহলে কমন শব্দটি আমরা সাংকেতিক ভাষায় OCMMNO এই উত্তরটি করতে পারি। এই প্রশ্নটিতে যদি ফিশকে EHRG লেখা হয় তবে জঙ্গল শব্দটি আমরা কি সাংকেতিক ভাষাটা ইউজ করতে পারবো। তো এখানে যদি আমরা লক্ষ্য করি FISH সেটিকে সাংকেতিক ভাষায় লেখা হয়েছে EHRG। তাহলে এখানে যদি আমরা F এর যদি -1 করি তাহলে আসবে E। ঠিক I এর যদি আমরা -1 করি তাহলে আসবে H। S এর যদি -1 করি তাহলে আসবে R। H এর যদি -1 করি তাহলে সেটা আসবে G। তাহলে ফিশ শব্দটির প্রত্যেকটি ওয়ার্ডের -1 করা হয়েছে বলে ফিশ শব্দটি সাংকেতিক ভাষায় EHRG লেখা হয়েছে। প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বর্ণের -1 করে -1 যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলার মাধ্যমে EHRG ফিশ শব্দটিকে লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে যদি আমরা এই জঙ্গল শব্দের প্রত্যেকটি বর্ণের -1 করি তাহলে আমরা জের যদি -1 করি তাহলে পাবো আমরা I। ইউ এর যদি -1 করি তাহলে আসবে T। তারপরে এন এর যদি -1 করি আসবে M। জি এর যদি -1 করি তাহলে আসবে F। এল এর যদি -1 করি তাহলে আসবে K। ই এর যদি -1 করি তাহলে আসবে D। তাহলে যে সাংকেতিক রূপটি দাঁড়াচ্ছে ITMFKD। অপশন নাম্বার এতে রয়েছে জঙ্গল শব্দটির সাংকেতিক রূপটি।